নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 17,68,000 সংখ্যাটা কিসের সংখ্যা আপনাদের বলছি। এই মুহূর্তে সিবিএসসি নিয়ে আবারও একটা দুর্নীতির প্রসঙ্গ সামনে এসেছে। সিবিএসসি পরীক্ষায় যে রেজাল্ট বেরিয়েছে ক্লাস 12 এর, সেই রেজাল্টটা কখনোই কাঙ্ক্ষিত রেজাল্ট নয়। কাঙ্ক্ষিত বলতে পরীক্ষা দিলে তো যে রকম পরীক্ষা হবে সেই রকম রেজাল্ট বেরোবে, ছাত্রছাত্রীরা তো তাই এক্সপেক্ট করে, কিন্তু সেটা হয়নি। এবং সেটাকে নিয়ে যখন বারংবার অভিযোগ উঠছে, তখন এক 17 বছরের ছেলে বেদান্ত, যার নাম, তিনি সম্পূর্ণভাবে সরকারের অপারগতা, অকর্মণ্যতা সেটা দেখিয়ে দিয়েছেন। এবং সম্পূর্ণভাবে তার যে বক্তব্য সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে শিক্ষা নিয়ে ভারতবর্ষে কি প্রহসন চলছে। তার কারণ কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে 22 লক্ষ পরীক্ষার্থী যারা নিট পরীক্ষা দিয়েছিল, যারা ডাক্তারি পাশ করবে এই স্বপ্ন নিয়ে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল, তাদের সম্পূর্ণ পেপারটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এবং তারপর থেকে 5 জন এখনো পর্যন্ত সারা দেশে তারা সুইসাইড করে আমাদের মধ্যে তারা নেই এই মুহূর্তে। ঠিক তার পরবর্তীতে এই মুহূর্তে রেজাল্ট দিয়েছে সিবিএসসি এর যে ক্লাস 12 এর পরীক্ষা সেটা, এবং সেইখান থেকে এই মুহূর্তে মারাত্মক অভিযোগ উঠে আসছে। তার কারণ সিবিএসসি এবারে খাতা চেক করার যে নিয়ম সেটা একটু বদলেছিল। প্রাথমিকভাবে তারা স্ক্যান করাচ্ছিল ওয়েবসাইট, সম্পূর্ণ যে পেপার সেটাকে চেক করাচ্ছিল এআই এর মাধ্যমে, এবং তার পরবর্তীতে সেই পেপারটাকে টিচার চেক করছিল। কিন্তু এখানেই হয়ে গেছে সমস্যা, যে অনলাইন পেপার চেক তার পরবর্তীতে টিচার চেক করছে। এই বিষয়টা সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি নিয়ে এসেছিল সিবিএসই, কিন্তু তাতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। কারণ মানুষ বুঝতেই পারছেন না এটা কার পেপার। যখন মানুষ সম্পূর্ণ রিভিউ এর জন্য পেপারটাকে পাঠিয়েছেন কিংবা পেপারটাকে তার কাছে নিয়ে আসছেন, অর্থাৎ রেজাল্ট লো হয়েছে, মার্কস সে কম পেয়েছে, তার পরবর্তীতে তিনি পেপারটাকে চেয়েছেন যে আমি দেখতে চাই আমার পেপার, আমি কেন এত মার্কস কম পেলাম। তখন এই যে বেদান্ত বলে ছেলেটি, তিনি সম্পূর্ণ লিখছেন তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে যে আমি আমার নিজের পেপার ফেরতই পাইনি। আপনারা বুঝার চেষ্টা করুন, এই মুহূর্তে যে পেপারে সে পরীক্ষা দিয়েছে, যে হ্যান্ডরাইটিং এ সে পরীক্ষা দিয়েছে, সেই হ্যান্ডরাইটিং এ সেই পেপার তার কাছে ফেরত আসেনি। এটা ভারতবর্ষে বর্তমানে শিক্ষার ব্যবস্থা চলছে। এবং তার পরবর্তীতেও ধর্মেন্দ্র প্রধান, তিনি শিক্ষামন্ত্রী হিসাবেই বহাল রয়ে গিয়েছেন মোদী সরকারে। এটা নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন, এবং অবশ্যই আপনাদের প্রত্যেকটা অংশ পড়ে পড়ে শোনাবো। বেদান্ত 17 বছরের একটি ছেলে, তিনি কি বলছেন এই সামগ্রিক বিষয় সম্পর্কে, এবং তাকে পরবর্তীতে একদম পাকিস্তানের লোক বলা হয়েছে। সম্পূর্ণ তিনি দিল্লিতে থাকেন, কিন্তু তাকে পাকিস্তানের লোক বলে কিন্তু আখ্যায়িত করা হয়েছে গদি মিডিয়ার দ্বারা এবং তার সঙ্গে অন্ধ ভক্তদের দ্বারা। সম্পূর্ণটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এই মুহূর্তে জানাই বেসিক্যালি যে জিনিসটা ঘটেছে, একটা অনলাইন কপি সেটা স্ক্যান করা হয়েছে, তার পরবর্তীতে সেটা টিচাররা চেক করেছে, এটা হচ্ছে পদ্ধতি। কিন্তু বেদান্ত তার বলছে যে বক্তব্যটা, স্টুডেন্ট যিনি 17 বছর তার বয়স, তিনি বলছেন যে আমি আমার নিজের শীটটা ফেরত পাইনি ফিজিক্স পেপারের ক্ষেত্রে। ইংলিশ এবং কম্পিউটারের যে শীট সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লেখাগুলো আমার, এই হ্যান্ডরাইটিংটা আমার। যে কোনো মানুষ তো তার নিজের হ্যান্ডরাইটিংটা চেনে, কিংবা তার যে টিচার সেটা তারা তো চেনে তার স্টুডেন্টদের হ্যান্ডরাইটিং। তো সেই ক্ষেত্রে বেদান্ত বলছে যে আমার ইংলিশ কপি, আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কপি সেটা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে হ্যান্ডরাইটিং, কিন্তু আমি যখন ফিজিক্স কপি দেখতে যাচ্ছি সেটা হ্যান্ডরাইটিং মিলছে না, এবং অন্য কারোর কপি আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং যে অ্যান্সার গুলো আমি অ্যাটেম্পটই করিনি সেই অ্যান্সার গুলো দেখা যাচ্ছে তার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ কিছু বয়ান তিনি লিখছেন। তিনি বলছেন, I studied for an entire year. I sacrificed sleep, peace of mind, outing and everything for these exams, and now I don't even know whether my actual physics paper was checked. Do students really deserve this? অর্থাৎ
একজন পড়ুয়া তার কাছে সম্পূর্ণ সমাজে কি চলছে, সমাজের ভিত্তিতে তার কি বক্তব্য, এই সমস্ত কোন ম্যাটার করে না। 17 বছর যার ভোট দেওয়ার অধিকার হয়নি, সে সম্পূর্ণ একটা জিনিস নিয়ে ভেবেছিল যে সে পরীক্ষাটা ভালোভাবে দেবে। যখন ছাত্রাবস্থা থাকে প্রত্যেকেরই তাই মাথায় কাজ করে, আর কিচ্ছু তার মাথায় কাজ করে না। তো সেই ক্ষেত্রে সে বলছে যে আমি একটা বছর ধরে বাইরে কোথাও ঘুরতে যাইনি, আমার মানসিক যে শান্তি সেটা বিঘ্নিত হয়েছে, আমি ঘুমিয়েছি কম, সম্পূর্ণটা করে আমি একটাই দিকে ফোকাস করেছিলাম, এই পরীক্ষাটার দিকে। এখন আমি জানি না যে আমার যে কপিটা, আমি যেটার মধ্যে উত্তর লিখেছিলাম, সেই কপিটা আদৌ চেক হয়েছে কিনা। এইটাই কি এই সমাজের থেকে একটা স্টুডেন্ট হিসেবে আমার পাওনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। সিবিএসই said OSM would improve transparency and fairness, but if paper sheets themselves are getting mismatched, then how are students supposed to trust this process? অর্থাৎ এই যে প্রথমে অনলাইন চেক হবে, তার পরবর্তীতে টিচার চেক করবে, এই প্রসেসটাকে কিভাবে স্টুডেন্টরা বিশ্বাস করবে যদি পেপার মিসম্যাচ হয়ে গিয়ে থাকে? স্টুডেন্টস আর নট এক্সপেরিমেন্টস, অর্থাৎ স্টুডেন্টরা এক্সপেরিমেন্ট করার জিনিস নয়, পরীক্ষা করার জিনিস নয়। তাদের জীবনটা, তাদের জীবনের একটা বছর অত সহজ নয়। যারা এই মুহূর্তে 12 দিয়েছে তারা আইআইটি তে যাবে, কেউ তারা ডাক্তারি প্রিপারেশন নিচ্ছিল কেউ, কিন্তু সেই জায়গা থেকে এইভাবে যদি লো মার্কস আসে, কোনো জায়গাতেই তারা পরবর্তীতে চান্স পাবে না, এবং সেটার জন্য দায়ী কে? সরকার। এই মুহূর্তে তারপর তিনি লিখছেন, দ্য ফিজিক্স অ্যান্সার শিট সেন্ট বাই দ্য সিবিএসই ডাজ নট মাই অ্যান্সার শিট অ্যাট অল, আই নো this is not my handwriting and it did not have the question I attempted. আমি যে কোয়েশ্চেন গুলো অ্যাটেন্ড করিনি সেটা এই মুহূর্তে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি অ্যাটেন্ড করেছি বলে, এবং এটা আমার হ্যান্ড রাইটিংই নয়। তারপর তিনি সম্পূর্ণ ফুল প্রুফ দেওয়ার জন্য যেটা তার কাছে পাঠানো হয়েছে সেটা একটা কপি তিনি আপলোড করে দিয়েছেন, এবং আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে ইংলিশের ক্ষেত্রে এক ধরনের হ্যান্ডরাইটিং এবং ফিজিক্স কপির ক্ষেত্রে আরেক ধরনের হ্যান্ডরাইটিং। এবং তিনি লিখছেন, উই কেয়ারফুলি কম্পেয়ার্ড দ্য physics copy with my English answer sheet and my computer answer sheet. My normal handwriting notes, অর্থাৎ আমার যে হাতের লেখা, বাড়িতেও তো সে লিখেছে, সেটার সঙ্গে একদম কমপ্লিটলি হাতের লেখা মেলানো হয়, এবং তার পরবর্তীতে সে ইংলিশ কপি এবং কম্পিউটার সায়েন্সের যে কপি সেইটার সঙ্গে তার হাতের লেখা মেলায়। কিন্তু তিনি লিখছেন, দ্য ইংলিশ অ্যান্ড কম্পিউটার সায়েন্স কপিজ ক্লিয়ারলি ম্যাচ ইচ আদার। অবশ্যই একই ব্যক্তি যদি দুটো পেপার লেখে একই ধরনের হ্যান্ডরাইটিংটা ম্যাচ করবে, কিন্তু তার পরবর্তীতে তিনি লিখছেন, বাট দ্য ফিজিক্স কপি লুক লাইক ইট বিলংস টু অ্যানাদার স্টুডেন্ট এন্টায়ারলি। সম্পূর্ণ এটা আমার কপি নয়, একটা দুটো পাতা চেঞ্জ হয়ে গিয়েছে তেমন নয়। এর আগে যেমন আমরা দেখতে পেতাম যে যখন লেখা হতো এক্সট্রা শিট নিলে সেই শিটটা হয়তো ছিঁড়ে যেত, অন্য কারোর শিটটা জুড়ে দেওয়া হতো, এটুকু হতে পারে, কিন্তু কমপ্লিট পেপারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কমপ্লিট কপি যেটা সেটাই চেঞ্জ হয়ে গিয়েছে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং তার পরবর্তীতে এই সামগ্রিক বিষয়টা নিয়ে ধর্মেন্দ্র প্রধান, যিনি দেশের শিক্ষামন্ত্রী, তিনি কি বলছেন, আমি আইআইটি কে বিষয়টা দেখতে বলেছি, আমি পোর্টালটা সম্পর্কে সম্পূর্ণ আইআইটি কে তদন্ত করতে বলেছি। এবং সেটাই আপনারা দেখুন যে একদম বড় বড় করে হেডলাইন চালানো হচ্ছে প্রত্যেকটা গদি মিডিয়াতে, যে একদম দেশের শিক্ষামন্ত্রী এতটাই সচেতন, তিনি আইআইটি কে দেখতে বলেছেন। তাই পোর্টালটা আগে দেখানো হলো না কেন? আগে কেন ট্রায়াল এন্ড এরর মেথডটা করে সেটাকে সম্পূর্ণ নির্ভুল জায়গায় নিয়ে আসা হলো না? এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠেই। এবং তার সঙ্গে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে ওয়েবসাইট যেটার মাধ্যমে রি-এভালুয়েশন করার কথা চলছে, যেটার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সেইখানেও কিন্তু বিভিন্ন রকম ওয়েবসাইটে সমস্যা দেখা দিচ্ছে, যে এখানে অ্যাপ্লাই করছে মানুষ যে আমার খাতা আমাকে দিন, আমার খাতাটা আমি দেখতে চাই, যে আমার নাম্বার কেন এত কম হলো, সেখানেও ওয়েবসাইট হ্যাং করছে। এটা নিয়ে কক্রোচ জনতা পার্টি তারাও তাদের এক্স হ্যান্ডেলে বড় সড়ো একটা পোস্ট করেছে। এই বেদান্ত যে তার পোস্টটা সেটাকে রিশেয়ার করে তারা বলছে, ইফ নট দ্য গভর্নমেন্ট দেন হু আর উই সাপোজ টু কোয়েশ্চেন। যদি গভর্নমেন্টকেই আমরা কোয়েশ্চেন না করতে পারি তাহলে আমরা কাকে কোয়েশ্চেন করব? অর্থাৎ একদম এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে গুরুতর আলোচনা চলছে। এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে এই কথাগুলো বেদান্ত যখন শেয়ার করেছে তার এক্স হ্যান্ডেলে, তো সোশ্যাল মিডিয়াতে, তখন সরাসরি তাকে পাকিস্তানি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু সেটা যে এক্স হ্যান্ডেল ইউজার যারা
তারা করেছে তেমন নয়, তার সঙ্গে একদম গদি মিডিয়ার অ্যাঙ্কার তিনি পর্যন্ত তাকে পাকিস্তানি বলে দাগিয়ে দিয়েছেন। এই সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে চলছে, তাকে প্রমাণ করতে হয়েছে যে না, আমি একদম ভারতবর্ষের বাসিন্দা, এই ভারতবর্ষেই বেড়ে ওঠা মানুষ, এবং সিবিএসই আমার নিজের বোর্ড, আমি সেখান থেকেই পরীক্ষা দিয়েছিলাম। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন যে 1 মাসের মধ্যে 40 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই মুহূর্তে প্রশ্নের মুখে, অনিশ্চয়তার মুখে। তার কারণ নিট পেপার লিক, সেটা তারা এফেক্টেড হয়েছিল 22 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী, এবং এই মুহূর্তে 17,68,000 সংখ্যাটা একদম সিবিএসসির ক্লাস 12 এর মোট পেপার সংক্রান্ত যে সমস্যা তারা ফেস করছে। কিন্তু এখনো পর্যন্ত দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এখনো পর্যন্ত যা যা বক্তব্য, একটা আইআইটি কে দিয়ে দিয়েছেন তদন্ত করতে, একটা সিবিআই কে দিয়ে দিয়েছেন তদন্ত করতে। সুতরাং সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে আপনাদের সামনে রাখলাম। নিট পেপার লিক, তার পরবর্তীতে এই যে সিবিএসসির সমস্যাটা, অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখোমুখি তো দাঁড় করায় বটেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।